আসসালামু আলাইকুম দর্শক। সাশিদুল মিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম দর্শক। মূলত আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই টেনে দেখবেন না, পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আমার এই ভুট্টা খেতে পোকার আক্রমণ, এটা গ্রামের ভাষা বলে ড্রা ড্রা পোকা। এটা আক্রমণ করছে আরও 1 সপ্তাহ আগে। আমি দেখতে পারি নাই, 1 সপ্তাহ আগে আক্রমণ করছে। এই দর্শকের দেখো এটা তোমরা, এই যে পোকাটা, এই যেটা এর ভিতরে আছে অবশ্য। গাছগুলো কি অবস্থা করছে, এই যে একই অবস্থা। এটাও খেয়ে খেয়ে গাছের পাতাগুলা খাইছে আর এনে পায়খানা করছে। এই একই অবস্থা দেখতে পাচ্ছেন, গাছগুলো একবারে অনেক ক্ষতি করছে। এই ভুট্টা ক্ষেতটা পুরোটাই আমার, অবশ্য এই ভুট্টা ক্ষেতটা আহ, জায়গায় জায়গায় এই গাছগুলা এরকম ক্ষতিটা করছে। এই যে এপাশে দেখতে পাচ্ছেন, এই যে এটাও খেয়ে ফেলছে, এগুলো খেয়ে ফেলছে। তো এই ভুট্টা ক্ষেতটা, এই জায়গাটা মোটামুটি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব ভালো হয়েছে এই জায়গাটা। আর ওইদিকে একটু মার খেয়েছে। তো পুরা ভিডিও দেখার চেষ্টা করতেছি, দেখবেন। ওই দিকটা দেখাই। এই যে পুরা এই ভিডিও, এই সরি, পুরা এই ক্ষেতটা ওই সাইডটা একটু আহ, কম হয়ে গেছে। এই জমির উর্বরতার কারণে, জমির সমস্যার কারণে এই সমস্যাটা হয়েছে। এটার প্রচুর জৈব সার ব্যবহার করা দরকার। জৈব সার ব্যবহার করলে ভুট্টা ক্ষেতটা সুন্দর, আহ, এক এক সব গাছে এক সমান হইতো। কিছু কিছু গাছ মার্শাল্লাহ অনেক বড় উচ্চতা, লম্বা হয়ে গেছে। আর কিছু কিছু গাছ এখনো ছোট আছে। ওই সাইডটা মার খেয়েছে, ওই বাড়িটা করা হয়েছে, বাড়িটার সাইডের দিকে ওই সামনে দিয়ে দেখো, ওদিকে দেখো। এদিকটা দেখতে পাচ্ছেন, এদিকটা ভুট্টা গাছে এখনো মাইট খেয়েছে। এটা আর তেমনটা সফল হবে না, ভালো হবে না। আর এই সাইডে এই জায়গাটা ভুট্টাটা পুরোপুরি অনেক ভালো হয়েছে। তো দর্শক, আজকে এই ডোরা পোকার যে প্রক্রিয়াটা, এটা যে ওষুধটা, সেই কীটনাশকটা আজকে ব্যবহার করব, সেটা আপনাদের এই ভিডিওর মধ্যে দেখাবো। কিভাবে কীটনাশক ব্যবহার করবেন সেই সম্পর্কে দেখাবো। তো দর্শক, আপনাদের কোনো ভাইয়ের যদি এরকম ভুট্টা খাতে এরকম সমস্যা হয়, তো অবশ্যই ট্রিটমেন্ট করবেন। ট্রিটমেন্ট খুব জরুরি। হ্যাঁ, কীটনাশক ব্যবহার করবেন। কীটনাশকটা ব্যবহার করব, কি কীটনাশক ব্যবহার করব সেই সম্পর্কে ভিডিওতে, আহ, কি কীটনাশক ব্যবহার করব ভিডিওর মাধ্যমে দেখাবো, বা কিভাবে দেব সেটা আমি এই ভিডিওর মধ্যে দেখাবো ইনশাআল্লাহ। দর্শক, আহ, এই ওষুধটা ব্যবহার করার নিয়ম আমি আপনাদের দেখাই। সেটা হচ্ছে, এই যে টাটা এমাগ্রিন কেয়ার কোম্পানি, টাটা এমাগ্রিন কেয়ার কোম্পানি প্রতি লিটারে 1 ml, প্রতি লিটারে 1 ml ব্যবহার করবেন। আর এটা চারু, এটাও এমার্গ্রিন কোম্পানি, এটা একটা পাউডার। সেটা ব্যবহার করবেন 3 গ্রাম প্রতি লিটার পানির সাথে, 3 গ্রাম, সরি দর্শক, 10 লিটার পানির সাথে 3 গ্রাম, 10 লিটার পানির সাথে 3 গ্রাম ইউজ করবেন। এবং ইউজ করার সময় 14 থেকে 21 দিনের মধ্যে কোনো গরু, ছাগল, হাঁস খেতে ঢুকতে দিবেন না। আর যখন আপনি দিবেন, তখন অবশ্যই সতর্কর সাথে দিবেন, যাতে আপনারও শরীরের বা মুখে যাতে না ঢোকে, বা চোখে যাতে না পড়ে। চোখে যদি যায়, অবশ্যই ঠান্ডা পানি দিতে আহ, অনেকক্ষণ পানি ব্যবহার করবেন।
আর এরপরে যদি মুখে ঢুকে যদি বমি হয়, বমি করার চেষ্টা করবেন। আর এরপরে যদি কোনো সমস্যা দুর্ঘটনা হয়, অবশ্যই ডাক্তারের কাছে পরামর্শ নেবেন। তো দর্শক, এগুলা কৃষিখাতের খুব গুরুত্বপূর্ণ জিনিস, এগুলা অবশ্যই আপনারা সতর্কের সাথে ব্যবহার করবেন। তো এটা অবশ্য আমি এখন আহ, দেবো ক্ষেতের মধ্যে, কিভাবে দেবো ক্ষেতের মধ্যে সেটা আমি আমি দেখাবো এখন। আর এটা ব্যবহার কি করবো কিভাবে সেটাও দেখাবো। এটা হচ্ছে BGML ওষুধ। BGML এর মধ্যে আমি পানি নিছি 12 লিটার। আমার পানি আছে 12 লিটার, আমি নিছি 20 ml, প্রতি লিটারে 1 ml করে। আরো 2 ml নেবো। যেহেতু আমার এই ড্রামে 12 লিটার পানি ধরে, সে জায়গায় আমি 12 ml নিলাম, প্রতি লিটারে 1 লিটার যেহেতু। আর এটা হচ্ছে গ্রাম, 10 লিটার পানির সাথে 3 গ্রাম। গ্রামটা আমার বাসায় রয়েছে, আনতে পারি নাই। তারপর একটা যতটুকু গ্রামের মাপ তো জানি, আমার কবুতরকে ট্রিটমেন্ট করি, কবুতরের সম্পর্কে আমার ধারণা আছে, ট্রিটমেন্ট সম্পর্কে। 10 লিটারে 3 গ্রাম, কেবল 1 গ্রাম দিলাম, 2 গ্রাম, 3 গ্রাম, 10 লিটার, যেহেতু আমার 12 লিটার পানি আছে। যেহেতু 12 লিটার পানি আছে, আমি একটু বাড়াই নিলাম। এটা অবশ্য আবার ব্যবহার করব। এটা ভালো করে পরিষ্কার করতে হবে। হুম। দর্শক, ব্যবহার করার আগে খুব ভাবে ঝাঁকিয়ে নেবেন, যাতে মিশ্রণ হয় সব জায়গায় পানিগুলা। এভাবে ঝাঁকিয়ে নিতে পারেন বা হাত ঢোকাই দিয়েও নিতে পারবেন, যাতে মিশ্রণটা শুধু ভালোভাবে মিক্স হয়। হুম। দর্শক, এখন আমি খেতে দেবো। খেতে দেওয়ার পর আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি কিভাবে খেতে দেবেন। দর্শক, কিভাবে ইউজ করবেন এটা দেখাচ্ছি আপনাদের ভিডিওর মাধ্যমে। পুরো এক সারির মধ্যে দিবেন। গাছটা একটু ভিজা নেওয়ার চেষ্টা করবেন, ভিজা নিলে পরে আপনার গাছটা এই পোকাটা দমন হবে সম্ভব। এই ওষুধটা খুবই কার্যকর, খুবই কার্যকরী ওষুধ। হ্যাঁ, খুব কার্যকরী ওষুধ, আপনারা ইউজ করবেন, অবশ্যই ফলাফল রেজাল্ট পাবেন। এমাগ্রিন কেয়ার কোম্পানি
ওষুধের নাম হচ্ছে টাটা। অবশ্যই ভিডিওর মাধ্যমে স্ক্রিনে দিয়ে দিব, থাম্বনেলে দিয়ে দিব ওষুধটা। যারা ভুট্টা চাষ করেন তাদের জন্য এই পোকার জন্য দমন করার জন্য খুবই কার্যকরী ওষুধ। এভাবে পুরা গাছ ভিজা দেওয়ার চেষ্টা করবেন। সামনে যেহেতু গাছ বড় হয়ে গেছে, তারপর দেওয়ার কষ্ট হবে, দিতে হবে। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।